খাস্তা গজা তো অনেক খেয়েছেন। একবার এই গুড়ের গজাটা খেয়ে দেখুন। এই গজাটা কিন্তু আপনি দোকানেও পাবেন না। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের রেসিপি দেখাবো। নাম হচ্ছে গুড়ের গজা। এতটাই খাস্তা মুচমুচে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, আর বাড়িতে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর এটা বানাতে কিন্তু এমন কিছু দামি বেশি উপকরণ লাগবে না। আর সবথেকে বড় কথা, গজা বানানোর সময় আপনাদের যে সমস্যাগুলো হয়, যে গজাটার ভেতরে একটা আঁঠি হয়ে যায়, ওপরটা খাস্তা ভাব তো থাকছেই না, একদম শক্ত হয়ে যাচ্ছে, আর ভেতরে তো রসও ঢুকছে না। আজকের এই গুড়ের গজার রেসিপিটা আপনারা যদি সঠিকভাবে দেখেন, একদম মিষ্টির দোকানের মতো করেই আপনি কিন্তু গজাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে আমি এখানে গুড়ের গজা বানানোর জন্য ময়দা নিয়ে নিচ্ছি। মেজারিং কাপে করে 2 কাপ নিচ্ছি, মানে 250 গ্রামের মতো। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, তবে গজা তৈরি করার ক্ষেত্রে ময়দা দিয়ে করলে কিন্তু এর কোয়ালিটিটা একদম দোকানের মতো হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন অল্প করে একটু লবণ। লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ছোটো এলাচের গুঁড়ো। এই ছোটো এলাচের গুঁড়োটা এই গুড়ের গজাতে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসে, সেজন্য আমি এখানে দিলাম। তবে আপনারা যদি ছোটো এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন, সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং পাউডার কিন্তু নয়। 1/4 টিস্পুন, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগের মতো আমি কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখুন ময়নের জন্য ব্যবহার করছি আমি এখানে সাদা তেল। আপনারা চাইলে এখানে গাওয়া ঘি অথবা ডালদা ঘিয়ের ময়নটাও দিতে পারেন। তবে এখানে সাধারণত 250 গ্রাম ময়দার জন্য এখানে 50 গ্রামের মতো এখানে ময়নটা ব্যবহার করতে হবে। 1 কেজির জন্য 200 গ্রাম, আর 250 গ্রামের জন্য 50 গ্রাম। তার জন্য আমি এখানে টেবিল চামচে করে 3 চা চামচের মতো এখানে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে, কারণ এর ভেতরে যে সমস্ত উপকরণগুলো দেওয়া আছে সেগুলো যেন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়, তাহলে কিন্তু কোয়ালিটিটা ভালো হবে। যে ময়দাটা খুব সুন্দরভাবে আমি কিন্তু ময়ান দিয়ে নিয়েছি। আচ্ছা, মধ্যখানে একটু গ্যাপ করে নেওয়ার পর আমি এখানে দেখুন 1 কাপের মতো নর্মাল জল নিয়েছি। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও নিতে পারেন। তো 1 কাপ জল থেকে কতটা জল দিয়ে আমি ময়দাটা মাখছি আর কতটা বেঁচে যাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। আচ্ছা, ময়দাটা সাধারণত একটু শক্ত করে মাখবেন, খুব বেশি নরম করে ফেলবেন না, কারণ এখানে সাদা তেল দিয়ে ময়ান দেওয়া থাকলে কী হয়, ময়দাটাকে শক্ত করে মাখতে হয়, না হলে রেস্টে রাখার পর কিন্তু এটা খুব বেশি নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালো করে একদম সুন্দর করে মেখে নিয়েছি। এবারে দেখুন এখানে আমি 1 কাপ যে জল নিয়েছিলাম তার মধ্যে থেকে হাফ কাপের একটু হয়তো বেশি জলটা আমি দিয়ে মেখেছি, বাকি জলটা কিন্তু বেঁচে গেছে, এটা আমি সরিয়ে দিচ্ছি। ময়দাটা মেখে নেবার পর আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ময়দাটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা গুড়ের রস তৈরি করে নিই। জন্য আমি আখের গুড় নিয়েছি, আর আখের গুড়টা আছে আমার এখানে 200 গ্রামের মতো, মানে 1 কাপের কিছুটা কম। তো এই গুড়টা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়ের সাথে 2 চা চামচের মতো চিনি। চিনিটা দিলে দেখবেন গুড়ের পাকটা চিটচিটে টাইপের হবে না বেশ। আর এখানে জলটা দিয়ে দিচ্ছি হাফ বাটি, মানে যতটা গুড় ছিল ততটা হাফ কিন্তু আমি এখানে জলটা দিচ্ছি। সুন্দর রসটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রসটা হাতে নিলে বুঝতে পারবেন কোনো একতারের শিরা নয়, এরকম আঠালো টাইপের রস। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ রসটাকে একটু গরম রাখতে হবে। তো কতটা গরম রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর দেখছেন অনেকটাই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই ময়দাটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার ডোটাকে আমি কিন্তু খুব ভালো করে একবার মেখে নেব। আচ্ছা, এটা আমি ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি প্রেস করে দেবো। দেখুন বেলুনের সাহায্যে খুব ভালো করে এটাকে বেলে নিচ্ছি। আচ্ছা, এবারে দেখুন এটাকে আমি খুব ভালো করে বেলে নিয়েছি, আর এটাকে কতটা পাতলা করেছি দেখুন। সাধারণত খাস্তা গজা যেটা হয় সেটা একটু এর থেকে মোটা টাইপের করে কেটে নেওয়া হয়। তো যেহেতু আমি এখানে গুড়ের গজা তৈরি করছি সেজন্য একটু পাতলা করেই কিন্তু বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম থিকনেসটা আছে। সাধারণত খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়, এইভাবেই কিন্তু করে নিতে হবে। এবারে দেখুন এই ছুরি করে কিন্তু আমি সাইডের ছাঁটটা বাদ দিয়ে দিচ্ছি।
এই ছাঁটটারও কিন্তু কাজ আছে। তো কিভাবে আমি এই ডিজাইনটা করব আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে পিস তৈরি করে নেব। এই দিক থেকেও কিন্তু ছাঁট বাদ হয়ে যাচ্ছে দেখুন। এখানে ছোট বা বড় করা যাবে, আপনাদের যেরকম সাইজ অনুযায়ী আপনারা কিন্তু করে নিতে পারেন। এবারে দেখুন এখানে কিন্তু ছাঁট বাদ হচ্ছে, দেখুন এখান থেকে বাদ হচ্ছে, এখান থেকে, এইগুলো কিন্তু সরিয়ে নিচ্ছি। এবারে দেখুন এই প্লেটটার মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এখানে দেখুন যে ছাঁটটা আছে সেটাও কিন্তু আমি এইভাবে একটু পাকিয়ে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি লম্বা করে নিচ্ছি। এবারে এটাকে আমি প্রেস করে দিলাম। আচ্ছা, এটাকে আমি এইভাবে কিন্তু পাতলা করলাম। এখানে আপনারা মেপে দেখে নেবেন যে এই যে মাপটা রেখেছি এরই কিন্তু থিকনেসটা এখানে রাখতে হবে। যথারীতি কিন্তু সাইড থেকে ছাঁটটা বাদ হয়ে যাচ্ছে, এটাকেও কাজে লাগানো যাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকেও কিন্তু 3 পিস বেরিয়ে গেল। এটাকে আমি এখানে রেখে দিলাম। আর এই ছাঁটটা যে পড়ে আছে এটাকেও করা যাবে। এটাকে এইভাবে ভালো করে পাকিয়ে নিতে হবে। পাকিয়ে নেওয়ার পর এটা এইভাবে প্রেস করে নিচ্ছি। দেখুন এখানেও কিন্তু 1 পিস বেরিয়ে গেল। আর এটাকে কিন্তু আর কিছু করা যাবে না, জাস্ট এইভাবে কিন্তু পাকিয়ে প্রেস করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। গজা ভাজার ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ দেখুন এই ভাজার ব্যাপারটা যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি খাস্তা গজাই করুন আর গুড়ের গজাই করুন, যে কোনো গজা করলেই কিন্তু আপনি ফেল হয়ে যাবেন, ভেতরে আঁটি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলো হবে। তো আমি কিভাবে ভাজছি বা কোন প্রসেসটা ফলো করে ভাজছি সেটাই দেখুন, বা কীরকম তেলের মধ্যে আমি ছাড়ছি সেটা একবার দেখে নিন। আচ্ছা, একটা কি দুটো ছেড়ে দেওয়ার পর আপনি কি লক্ষ্য করছেন যে একটা হালকা পিলপিল করে উঠছে, দেখতেই পাচ্ছেন। এটাই কিন্তু গজা ভাজার ক্ষেত্রে একদম পারফেক্ট তেল। এর থেকে কিন্তু বেশি পরিমাণ হিট তেলের মধ্যে কিন্তু আপনারা ছাড়বেন না। এটা গজাগুলো ছেড়ে দেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দিয়েছি। এবারে শুধু অপেক্ষা করব যে গজাগুলো তেলের উপরে ভেসে ওঠা পর্যন্ত, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবারে দেখুন এটা ভেসে ওঠার পর এখানে একটা চেক করে দেখতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা অনেকে করেন না, মিষ্টির কারিগরি যে প্রসেসটার মাধ্যমে আমরা কাজ করি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন গজাটাকে চেক কিভাবে করব, এখানে হাত দিয়ে আমি কী বুঝছি যে গজার গাটা কিন্তু এখানে অনেকটা নরম লাগছে, মানে কি হচ্ছে যে তেলটা কিন্তু টেনে নিয়ে এটা কিন্তু নরম হয়ে গেছে। তাহলে এখানে কি করতে হবে যে এখানে গ্যাসের ফ্লেমটাকে 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দিতে হবে, তাহলে কী হবে গাটা টেনে যাবে। সেজন্য দেখুন এটা ভেসে ওঠার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি, খুব বেশি নয়, গাটা টেনে গেলে আমি কমিয়ে দেব। আর এখানে দেখবেন গাটা যদি মনে হয় যে খুব শক্তই আছে আর কোনো সমস্যা নেই, তাহলে গ্যাসের ফ্লেম বাড়ানোর দরকার নেই। এবারে দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি, একদম লো করে দিচ্ছি। কেন লো করলাম এখানে দেখুন আমাকে চেক করে দেখতে হবে। এই যে এখান থেকে তুলছি, তোলার পর হাতটা দিয়ে দেখতে পাচ্ছি গরম আছে, সাবধানে হাত দেবেন, যে গাটা কিন্তু পারফেক্ট টেনে গেছে, গায়ের মধ্যে যে খাস্তা ভাবটা আসছিল সেটা কিন্তু কমে গেছে। আর এখানে কিচ্ছু করতে হবে না, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে উল্টে পাল্টে। তো দেখুন এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর এখানে এটাকে উল্টে পাল্টে 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ভেজে নিলেই একদম পারফেক্ট ভাজা হয়ে যাবে। যত ভালো করে ভাজতে পারবেন ভেতর পর্যন্ত ভাজা হবে আর খুব সুন্দর কিন্তু খেতে খাস্তা হবে। এইবারে দেখুন এটা কিন্তু উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি লাল করার দরকার নেই। আর এটা আমি এবার তুলে নেব, তার আগের মুহূর্তে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে 30 সেকেন্ডের জন্য একটু হাই করে দিলাম, কারণ যেহেতু এটা লো ফ্লেমে ভাজা হয়েছে অতিরিক্ত তেলটা কিন্তু ভেতরে থাকতে পারে। সেই জন্য আমি যদি 30 সেকেন্ডের জন্য এটা গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিই
তাহলে ভেতর থেকে তেলটা বেরিয়ে যাবে। এটা কিন্তু নিয়ম। তো এবার দেখুন এটাকে আমি ছেঁকে নেব। এবারে দেখুন গজাগুলো ভেজে নেওয়ার পর আমি একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় দিলে কী হবে, এটা কিন্তু নরম হয়ে যাবে, সেই জন্য আমি ঠান্ডা করে তারপর রসটা দেব। এবারে দেখুন গজাগুলো আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি রসটা দেব। এবার এখানে গুড়ের রসটা নিয়ে নিচ্ছি। এবারে দেখুন গুড়ের রসটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেললে হবে না, আবার যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নিতে হবে। তো এখানে সাধারণত দেখতে পাচ্ছেন আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে বা একটু গরম রাখতে হবে, গুড়ের রস তো সেই জন্য কিন্তু একটু গরম রস রাখতে হবে, মিডিয়াম গরম, খুব বেশি গরম নয়, মিডিয়াম গরম রাখলেই হবে। এইবারে এই গরম রসটার মধ্যে আমি এখানে গজাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যেমন রস থাকবে সেই অনুযায়ী দেবেন। আচ্ছা, এক পিঠ দিয়ে দেওয়ার পর আরেক পিঠ উল্টে দিচ্ছি। আচ্ছা, এইভাবে উল্টে দেওয়ার পর ওপরে একটু রসটা দিয়ে দেবেন। এই পর্যায়ে আপনারা এইভাবে রেখে দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, দেখবেন একদম সম্পূর্ণ রসটা ঢুকে যাবে। এবার দেখুন এখানে কিন্তু রসটা ঢুকে গেছে, সেটা বোঝার জন্য দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই রকম যখন রসটা বেরিয়ে বেরিয়ে আসবে তখনই বুঝবেন যে রসটা কিন্তু এখানে ঢুকে গেছে। এবারে দেখুন এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। রসে দেবার পরেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন, কিন্তু সেটা অন্ততপক্ষে 2 থেকে 3 সপ্তাহ থাকবে, আর এই রকম ভাজা রেখে দিলে আপনাদের 3 মাস থাকবে। এবার যখন ইচ্ছা যাবে আপনি অল্প অল্প করে রস তৈরি করবেন, করে এইভাবে ডুবিয়ে খাবেন। আপনারা চিনির রসও ডোবাতে পারেন, আবার গুড়ের রসও ডোবাতে পারেন, দুটোই কিন্তু খেতে ভালো লাগবে। সব গজাগুলোকেই আমি গুড়ের রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি, আর ডুবিয়ে নেওয়ার পর একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। এবারে একটা গজাকে আমি চাপ দিয়ে দিয়ে খাচ্ছি, দেখুন কত সুন্দর ভেতর থেকে রসটা বেরিয়ে আসছে। আর ভেঙেছি দেখুন, ভেতরে একবার দেখে নিন, ভেতরে রসের টইটম্বুর, মুখে দিলেই মিলিয়ে যাবে। এবারে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন হাতে করে যখন চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ধুলোর মতো গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তাহলে এই পদ্ধতিটা ধরে যদি আপনারা একবার এই গজাটা তৈরি করেন, দেখবেন এর স্বাদ কিন্তু খাস্তা গজার থেকেও অন্যরকম খেতে, কারণ এর গুড়ের যে ফ্লেভারটা এটাই কিন্তু একদম খুব সুন্দর লাগে। এবার আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিয়েছে যে খুবই সুন্দর হয়েছে, কারণ এই গজাটা সাধারণত দোকানে কিন্তু সহজে পাওয়া যায় না। চিনির রসের গজাটাই পাওয়া যায়, গুড়ের রসের গজা যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু বাড়িতেই তৈরি করুন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।